আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী হিসাবে 209টি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের 54টি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এইচএসসি তে যে কোনো শাখা থেকে 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে, শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে, এই টু জেড জানিয়ে দেব। তো বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। গুরুত্বপূর্ণ একটি তথ্য, সেটি হচ্ছে আমার কাছে কিন্তু এই সকল বাহিনীর 2024 সালের লিখিত ও ভাইবার চূড়ান্ত যে সাজেশন, সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে। আর মাঠে কিন্তু বন্ধুরা ফিজিক্যালের সাথে লিখিত পরীক্ষা ও ভাইভাতে কিন্তু ভালো একটি রেজাল্ট করতে পারলেই কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। সো লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে এবং আপনার স্বপ্ন পূরণ করতে আমার সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাজেশনের মূল্য বন্ধুরা 100 টাকা। তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে। আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব। তো বন্ধুরা, এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা 9 জুন প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু বন্ধুরা এই একটি পদে সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে এই একটি পদে কিন্তু 209 জন লোক নিয়োগ করা হবে। আর অবশ্যই এটি কিন্তু স্থায়ী রাজস্ব বোর্ডের আওতায়, অর্থাৎ এই চাকরি থেকে কিন্তু আপনারা পেনশনভুক্ত হবেন। এটি কিন্তু স্থায়ী এবং সরকারি একটি চাকরি। এখানে কিন্তু আপনাকে এইচএসসি পাস হতেই হবে যে কোনো শাখা থেকে। আর এখানে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন সেই সকল বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়স এখানে 35 বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য। আর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে কিন্তু বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত। আর এই নিয়োগে বন্ধুরা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এই যে 10টি জেলা দেখতে পাচ্ছেন, রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি, এই 10টি জেলার প্রার্থী কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন না। তবে এই 10টি জেলারও কিন্তু এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, এই নিয়োগে আবেদনের জন্য সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স 12 জুন 2024 সাল ধরে যে সকল প্রার্থীর বয়স এই তারিখের ভিতরে, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এখানে বয়স হয় কিন্তু বন্ধুরা 18 থেকে 32 বছর। আর একটি তথ্য বন্ধুরা, মুক্তিযোদ্ধার নাতি নাতিদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা সাধারণ প্রার্থীর মতোই 18 থেকে 30 বছর। আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা সকল ধরনের কোঠাই কিন্তু অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রটি কিন্তু মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে 1 সেট। এই কয়টি কাগজপত্র কিন্তু বন্ধুরা আপনাদেরকে মাঠে যাওয়ার ক্ষেত্রে নিয়ে যেতে হবে। প্রথমেই শিক্ষকতা যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র নিতে হবে এবং অভিজ্ঞতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে নিতে হবে। আর অবশ্যই বন্ধুরা এই সকল প্রকার সনদপত্রের মূল কপির সাথে সাথে কিন্তু আপনাদেরকে সত্যায়িত 1 সেট ফটোকপি কিন্তু আপনাদেরকে সঙ্গে নিতে হবে। আর 2 নম্বরে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি নিতে হবে। আর যদি জাতীয় পরিচয়পত্র না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি কিন্তু সঙ্গে নিয়ে নিতে হবে। 3 নম্বরে বন্ধুরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র নিতে হবে। এবং 4 নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র নিতে হবে। এবং 5 নম্বরে বন্ধুরা আপনারা যারা যে কোঠার অন্তর্ভুক্ত থেকে আবেদন করবেন সেই কোঠার সনদপত্র কিন্তু আপনারা সঙ্গে নিয়ে নেবেন। এবং 6 নম্বরে বন্ধুরা আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র কিন্তু নিতে হবে। তো বন্ধুরা এই সকল কাগজপত্র কিন্তু আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় সঙ্গে নিয়ে নিতে হবে। তো আমরা এখন দেখে নেব এই নিয়োগে অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদন করতে হবে, আর অনলাইনে আবেদন শুরু হবে আগামী 12 জুন সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 18 জুলাই রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে। আর আবেদন করার জন্য 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্চ ফি 23 টাকা সহ মোট 223 টাকা কিন্তু পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে।
তো বন্ধুরা কিভাবে আপনি ফোন দিয়ে আবেদন করবেন সে সকল বিষয় কিন্তু এখানে ভালো মতো দেখিয়ে দেওয়া রয়েছে। তো আমি আপনাদের সুবিধার্থে সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ভালো মতো দেখে শুনে কিন্তু আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।